हमें अपना खून बहाना है, हमें कुर्बानी उठाना है, सब रुकावटें का सामना करना है, आखिर में कामयाब होना। इस रास्ते में हम क्या भी हम सब गुलाम हैं। हमारे हाथ में है क्या? हमारे रास्ते में आएगी भूख, प्यास, तकलीफें, मुसीबतें। স্বাধীনতা দিবস উপলক্ষে আমার একটি বিশেষ এপিসোড, একটি বিশেষ পর্ব আপনাদের সামনে আজকে তুলে ধরছি। ভিডিওটা একটু বড় হতে পারে বা আমার বক্তব্যগুলো একটু বড় হতে পারে, তার কারণ হচ্ছে বিভিন্ন রকম ভিডিওর ক্লিপস আপনাদেরকে আমি দেখাবো। দেখানোর জন্য হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে। আমি সবাইকে অনুরোধ রাখবো যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবার। আগের দিনও একটা এপিসোড করেছি আমি, এবং সেই এপিসোডে আমি বলেছিলাম যে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হবে। সেই পতাকা উত্তোলনের সময় পতাকার নিচে বেদিতে আপনি কার ছবি দেখতে আপনি বেশি পছন্দ করেন। আমি আগেই বলেছিলাম যে বিজেপির সভাপতি যিনি আছেন শ্রমিক ভট্টাচার্য, তার বক্তব্যর পরেই কিন্তু এই বিষয়টা নিয়ে আরও বেশি মাথাচাড়া দিচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য কিন্তু এর আগে, এই বক্তব্যের আগে এবং পরে অনেকবারই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন, এবং সেই মন্তব্যগুলো কিন্তু একদম বাঁধিয়ে রাখার মতন। তার কারণ হচ্ছে শ্রমিক ভট্টাচার্য অনেক বেশি পড়াশোনা করেন, উনি অনেক বেশি জ্ঞানী, কাজে তার কাছ থেকে তো অনেক কিছু বেশি আশা করবই। কিন্তু এই অনন্ত মহারাজের বক্তব্য লাগাতার চলার পরে যখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে একটা অরাজকতা তৈরি হয়েছে এই সুভাষচন্দ্র বসুকে নিয়ে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হয়েছেন, আর নয়, এবার স্টপ। প্রথমে অনন্ত মহারাজের বক্তব্যগুলো শোনাবো। যুদ্ধ অপরাধী যার কথা বলেছেন যুদ্ধ অপরাধ কেন নেতা হন, কাই নেতা বানায় কোন তো সুভাষ কাই নেতা বানার কিসের নেতা নাই, কিসের নেতা প্রশ্ন করো তো কিসের নেতা নাই, তারে কোনো গান হ্যাঁ? তোমার যদি এত তাকত পারেসের গ্যারান্ট থাকিয়া তোর যদি এত তাকত পারেসুকা হ্যাঁ যত এই এটা খ্যাতি নিব সব বাংলাদেশ সব বাংলাদেশে করে দেব। কত বড় যোদ্ধা বাংলাদেশের মাটি উদ্ধার করবে লাগে দেবো, কি করে হয় না ভাই? আর আমরা পাঁচক থাকবো। জলতে খাসিস, জলতে হাঁকছিস, জলতে মুচ্ছিস, জলতে জন্মগ্রহণ করছে, ভুলে গেল কথা। ভুলে গেল সেটা কথা। আর আমাকে তোমার চাহাতা বলে গাড়ি পারেন, আমাকে তোমরা চাহাতা মুখে যাই পুষ্কাতে তাকে করেন সব বেইমানের দল। সেই জন্য আজকাল লাস্ট ওয়ার্নিং আজকাল ওষুধ আইসন নালে বিপরীত হবে, ওষুধ থাকো নালে বিপরীত হবে। ছোটবেলা থেকে যখনই দেশত্ববোধক এই ধরনের কোনো অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়েছে, 15ই আগস্ট বলুন, 26শে জানুয়ারি বলুন, আমরা বেশিরভাগ সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে বেদিতে সম্মান রেখেই তারপর পতাকা তুলেছে। কাজে সুভাষচন্দ্র বসু আমাদের মনের ভিতরে একটা অন্যরকম জায়গা তৈরি করে আছে। এইবার অনন্ত মহারাজের বক্তব্যগুলো তো শুনলেন। এইবার যেটা বলার সেটা হচ্ছে, এই অনন্ত মহারাজের বক্তব্যর পরপরই পশ্চিমবঙ্গের কিছু কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তন আমরা চেয়েছিলাম যে ভোটে পরিবর্তন হোক, তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপি আসুক আমাদের পশ্চিমবঙ্গের ক্ষমতায়, এবং আমাদের উন্নয়ন, প্রচুর পরিমাণে উন্নয়ন হোক। এবার সেটা উন্নয়ন কী হচ্ছে না সেটা তো সাধারণ মানুষ বলতে পারবেন যারা উন্নয়নের ভুক্তভোগী। কিছুদিন আগে আনন্দবাজার অনলাইনে একটি ছবি আছে, সেখানে দেখা যায় যে একটি রাস্তার নাম পরিবর্তন হয়ে গেছে রাতারাতি। সুভাষচন্দ্র বসুর নামে যে রাস্তাটা ছিল সেই রাস্তার নাম পরিবর্তন হয়ে গেছে, এবং সেই নাম পরিবর্তন হয়ে সে রাস্তার নাম রাখা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। কিন্তু ঘটনা হলো, এত বিতর্কের মধ্যে দিয়ে কি করে একটা বিধায়ক সাহস পায় যে এই কাজটি করবার জন্য? এরপর মুখ্যমন্ত্রী একটি বিবৃতি দেয়। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন,
তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক। আজকে স্টেপ নেওয়া হলো, একজন লোককে অ্যারেস্ট করা হলো, কিন্তু সূত্রের যিনি প্রধান ছিলেন তাকে কিন্তু অ্যারেস্ট করা হলো না। অনন্ত মহারাজ এই অ্যারেস্টের বিষয়ে তিনি কি বলেছেন শুনে নিন। আপনি যে নেতাজি সম্বন্ধে যেসব কথা বলেছেন, তো সেখানে সেই কথায় আপনি এখনো একমতই আছেন যে আপনি কোনো ভুল করেন? আরে ভাই, আমি কেন একমত থাকবো? কাগজ বলছে ভাই, কাগজ পেপার বলছে। এটা যেটা আমি কথা বলেছি, ভারত সরকার আই কার্ড ডিপার্টমেন্টে আছে বইটা, তো বলা ফারাক। আপনি নেতাজিকে বলেছেন যে দেশদ্রোহী, একটা বক্তব্য শোনা যাচ্ছে যে দেশদ্রোহী বলেছেন, কেন এই মানে? আরে ভাই, আমি বলি নাই, পেপার্স বলছে, ওয়ার ক্রিমিনাল বলছে। তখনকার ভারতের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু। এই কথাগুলো তো কংগ্রেসের, আর আমাদের তো বিজেপি সরকার। হ্যাঁ, এই স্টেট গুলা কথা সত্য কি মিথ্যা এটা তো কংগ্রেস বলবে। শুনলেন, আমরা কিন্তু একটা মূল জায়গা থেকে কিন্তু সরে যাচ্ছি বারবার করে। সুভাষচন্দ্র বসু নিয়ে তো বিগত দিনে অনেক গবেষণা হয়েছে বা এখনও হচ্ছে, কিন্তু ঘটনা যেটা হলো, সুভাষচন্দ্র বসুকে যে যুদ্ধ অপরাধী যে তকমা দেওয়া হচ্ছে, এবং সেটা বলা হয়েছে যে জওহরলাল নেহরুর আমল থেকেই তকমাটা চলছে, এর বিশ্বাসযোগ্যতা জায়গাটা কতটা সেটা কিন্তু একটু আমাদের নজর দেওয়া দরকার। আমি নিজেও জানি না, আমি বলছি যে আমি নিজেও জানি না। আমাদের সমস্ত দেশবাসী, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকটা মানুষের কিন্তু এই জানার অধিকার আছে যে সত্যি কি সুভাষচন্দ্র বসুকে যুদ্ধ অপরাধীর আখ্যা দিয়েছিলেন জওহরলাল নেহরুর সরকার। এর সত্যতা মিথ্যতা যদি কেউ জেনে থাকেন, অনুগ্রহ করছি যে আপনারা কমেন্ট বক্সে জানান, বা আপনারা নিজেরা কোনো রকম কোনো একটা ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, কারণ মানুষ জানে না। এই অনন্ত মহারাজ যদি কিছু বলে থাকেন, যে বলাটাই কতটা ভুল কতটা ঠিক সেইটাকে কেউ কোট করছে না, তো বলছেন যে অনন্ত মহারাজ বাজে কথা বলছে, কিন্তু অনন্ত মহারাজের যে মেন কথাটা, যে মেন বক্তব্য, যুদ্ধ অপরাধী তকমা দিয়েছিলেন সেই সময়কার কংগ্রেস সরকার। শুধুমাত্র যে বিজেপির উপরে আপনারা সম্পূর্ণ দোষ দেবেন তাহলে কিন্তু হবে না। তৎকালীন কংগ্রেস সরকারও কিন্তু সুভাষচন্দ্র বসুকে যথেষ্ট পরিমাণে অপমান করেছিলেন, যদি এই কথাটা ঠিক হয়ে থাকে। আর যদি ঠিক না হয়ে থাকে, অবশ্যই দেশবাসীর সামনে আমাদের এই যে বর্তমান সরকার আছে, কারণ ডবল ইঞ্জিন সরকার, অনায়াসে বের করে তুলুক সত্যতা। সিপিএমরাও কিন্তু সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলতে একটুও ছাড়েনি, সেটা আবাল বৃদ্ধ বনিতা সবাই জানে। তাহলে সুভাষচন্দ্র বসু সত্যিকারের কে ছিলেন সেটা আমরা জানতে চাই। তিনি কি দেশদ্রোহী না দেশপ্রেমিক? আপা মোর পশ্চিমবঙ্গবাসী, আপা মোর ভারতবাসী সেটা জানতে চায় যে 23শে জানুয়ারি, আগামী 23শে জানুয়ারি যে দিনটা আসবে, সেই দিনটায় আমরা সুভাষচন্দ্র বসুর ফটোতে বা ছবিতে মাল্যদান করব কি করব না। প্লিজ অনুগ্রহ করে সরকার আমাদেরকে বলে দিক যে এই যে তথ্যটা দিচ্ছেন অনন্ত মহারাজ দিচ্ছেন, এর কতটা সত্যতা আছে। সরকারের চাপে পড়ে তিনি যে তার বয়ান চেঞ্জ করেছে সেটা একবার শুনে নিই। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে সুভাষচন্দ্র বসু কে ছিলেন? যোদ্ধা, দেশপ্রেমিক, নায়ক, রাজনীতিবিদ না যুদ্ধ অপরাধী? আমরা সঠিক সুভাষচন্দ্র বসুকে জানতে চাই। 15ই আগস্ট যখন সারা দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতায় কতটা ভূমিকা ছিল সুভাষচন্দ্র বসুর, এবং সেখানে সুভাষচন্দ্র বসুকে নিয়ে কতটা রাজনীতি করা হয়েছিল বা হচ্ছে। তখন কংগ্রেস সরকার কতটা রাজনীতি করেছিল সুভাষচন্দ্র বসুকে নিয়ে, তার মৃত্যুকে নিয়ে। জওহরলাল নেহরু সত্যি কি সুভাষচন্দ্র বসুকে অন্যরকম চোখে দেখতেন কি না? পরবর্তীকালে শ্যামাপ্রসাদ সুভাষচন্দ্র বসু সম্পর্কে কি মন্তব্য করেছেন, তার চোখে সুভাষচন্দ্র বসু কেমন ছিলেন, এবং পরবর্তীকে বামপন্থীদের যে মানুষরা ছিলেন তারাই বা সুভাষচন্দ্র বসুকে কী চিন্তাভাবনা করে দেখেন, এই সবই আমার জানার ইচ্ছা, এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষেরও জানার ইচ্ছা যারা সুভাষচন্দ্র বসুকে ভালোবাসেন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করবার পর আমি কি করব। এর উত্তরে আমি সর্বপ্রথমে আপনাদের স্মরণ করিয়ে দেব যে আজ ভারতবর্ষের সম্মুখে একটা মস্ত বড় সুযোগ উপস্থিত হয়েছে। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে পারি,
যদি ঠিক পথে চলে